اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই চার সহি কিতাবের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা একটি ইসমে আজম বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইসমে আজম পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, সওয়াল করবে, কামনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনাকে, তার দোয়াকে কবুল করবেন। তো প্রিয় দর্শক, মনের আশা পূরণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সঠিক পদ্ধতি এবং একটি সঠিক উপায় আমাদেরকে বলে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার মনের আশাকে অতি সহজেই পূরণ করতে পারবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি সুন্দর উপায় আমাদেরকে বলে দিয়েছেন, আর সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ইসমে আজম পড়ো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার মনের আশাগুলো একটা একটা করে বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মনের আশাগুলো সব পুরো করে দেবেন এই ইসমে আজমের বরকতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গ্যারান্টি দিয়েছেন যে তোমার সমস্ত মনের আশাগুলো পুরো হবে। তো প্রিয় দর্শক, এই ইসমে আজমটা এমনই গুরুত্বপূর্ণ, এমনই মহত্বপূর্ণ ইসমে আজম, যেটা দুনিয়ার জীবনে, আমাদের দুনিয়ার জীবনের সমস্ত মনের আশাগুলো পূরণ হওয়ার একটি সুন্দর উপায়। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই ওই মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ইসমে আজমটাকে, যে ইসমে আজম আমাদের মনের আশাগুলো পুরো করে দেয়, যে ইসমে আজম আমাদের মনের আশা, আকাঙ্ক্ষা এবং আমাদের সকল দোয়া, প্রার্থনা, ফরিয়াদকে কবুল হওয়াতে খুবই সাহায্যকারী। তো প্রিয় দর্শক, এই মূল্যবান ইসমে আজমটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমরা একসময় কুনতু জালিসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি, আমরা মসজিদে নববীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলাম। এরপর ও রাজুলুন ইউসাল্লি, এক ব্যক্তি আসলো, অর্থাৎ একজন সাহাবী আসলো। সাহাবী এসে মসজিদে এসে নামাজ পড়লো, 2 রাকাত নামাজ পড়লো। নামাজ শেষে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে দোয়া করলো। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল হান্নানু ওয়াল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। তো ওই সাহাবী এই কালমাগুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে লাগলেন। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনে ফেললেন। শোনার পর তিনি বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লাহু বিইসমিহিল আ'যাম, এই ব্যক্তি আল্লাহর ইসমে আজম দ্বারা দোয়া করেছে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আ'তা। সুতরাং যে কেউ এই ইসমে আজম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল দোয়াকে কবুল করে নেবেন, তার সকল প্রার্থনাকে, সকল সওয়ালকে আল্লাহ পাক কবুল করে নেবেন। যার মতলব দাঁড়াচ্ছে যে আমার আপনার মনের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। যদি আমরা এই ইসমে আজম পড়ে যদি আল্লাহর কাছে সওয়াল করি, আমাদের মনের আশাগুলো বলি, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের আশাগুলো পুরো করে দেবেন।
প্রিয় দর্শক, এটাই হচ্ছে আমার আপনার জীবনের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করার একটি সহজ উপায়। এই ইসমে আজমটাকে পড়ুন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। তো প্রিয় দর্শক, এই ইসমে আজমটাকে আমি আরেকবার আপনাদের জন্য বলছি, আপনারা এই ভিডিও থেকে এই ইসমে আজমটাকে মুখস্থ করে নেবেন। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল হান্নানু ওয়াল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। এই পর্যন্ত হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজমটা পড়ে এইবার আপনি আপনার মনের আশাগুলো একটা একটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের বরকতে কিভাবে আপনার মনের আশাগুলো একটা একটা পুরো করে দিচ্ছেন। আর আপনার পরিবর্তন দেখে অন্যরা পর্যন্ত চিন্তায় পড়ে যাবে, তারা অবাক হয়ে যাবে, কি করে হলো এসব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইসমে আজমের এত বরকত, এত প্রভাব রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা সকলেই এই ইসমে আজমটাকে অবশ্যই মুখস্থ করব। শুধু মুখস্থ করলে হবে না, অবশ্যই এই ইসমে আজমটাকে পড়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের মনের বাসনা আশা আকাঙ্ক্ষাগুলোকে পেশ করব। ইনশাআল্লাহ ভরসা রাখুন, ইয়াকিন রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আশা আকাঙ্ক্ষা আপনার মৃত্যুর পূর্বে সব পুরো করে দেবেন ইনশাআল্লাহ।